সুপ্রিয় দর্শক, এডুবল স্টারের 30তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এডুবল স্টারের কম্পাউন্ড পাথ করতে হয়। তো চলুন শুরু করি। তো কম্পাউন্ড পাথ করার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। শিফট অল্টার চেপে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিই। তো এখন আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল একটা শেপ দেখাচ্ছে। তো এখন এটাকে আমি যদি কন্ট্রোল সি দেই, কন্ট্রোল এফ দেই, তাহলে আমাদের এটা ফন্টে একটা পেস্ট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এটার কালারটাকে চেঞ্জ করে দিতে। এখন দেখা যাচ্ছে যে দুইটা জিনিস এখানে আমাদের দেখাচ্ছে। আমি যদি লেয়ারে যাই, লেয়ার মেনুতে যাওয়ার পরে দেখতে পাবো আমাদের দুইটা অবজেক্ট দেখাচ্ছে এখানে। তো আমি যদি এটাকে মাউসের রাইট বাটন চেপে ক্লিপিং মাস্ক দিয়ে দিই, তো এটা ক্লিপিং মাস্ক হয়ে কেটে যাবে, আমাদের শুধুমাত্র মাঝখানের অবজেক্টটা থাকবে। আমি যদি কন্ট্রোল জেড চাপি, আমি যেটা কম্পাউন্ড পাথ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অবজেক্টে যেতে হবে। অবজেক্টে যাওয়ার পরে কম্পাউন্ড পাথ মেক। তাহলে আমাদের কম্পাউন্ড পাথ করলে কি হবে, একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। সিলেক্ট করলাম, এটা আমাদের একটা কম্পাউন্ড পাথ হয়ে গেছে। এখানে আমাদের যে দুইটা শেপ ছিল রেক্টেঙ্গেল, সেই জিনিসটা আর এখানে লেয়ার মেনুতে দেখাচ্ছে। তো কম্পাউন্ড পাথটা করা হয় মূলত একাধিক অবজেক্টকে একটা অবজেক্টে নিয়ে আসার জন্য। আমরা এই কম্পাউন্ড পাথ করে থাকি। যখন আমাদের একাধিক অবজেক্ট আসবে, সেক্ষেত্রে আমরা কি করব, তো সেটা আমরা এখন দেখব। আমি একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সটটাকে আমি একটু মডিফাই করে নেব, একটু বড় করে নিই। শিফট অল্টার চেপে বড় করে নিলাম। আমি এটাকে আর একটু বড় করে নেব। নেওয়ার পরে এখানে আমি এটা একটু ছোট করে দিই আর্টবোর্ডের অনুযায়ী। এটাকে এখন যেটা করতে হবে, আমাদের এটাকে একটা আউটলাইন করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন করলাম। করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রুপ দেখাচ্ছে। এই গ্রুপের ভিতরে অনেকগুলা অবজেক্ট, এগুলোকে আলাদা আলাদা এক একটা অবজেক্ট, এর জন্য আমাদের এটাকে গ্রুপ বলছে। তো আমি এটাকে অফসেট পাথ করে দিব। এটার উপরে একটা টেক্সট ইফেক্ট দিব। অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে পাথে দিব পাথ অফসেট পাথ। তো এখানে প্রিভিউ দেই। প্রিভিউ দিলে আমরা এখানে একটা দুইটা দেখতে পাচ্ছি, বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছি। তো এটা আমাদের কালারটা চেঞ্জ করলে আমরা বুঝতে পারবো। ওকে দিয়ে দিলাম। আমি এখান থেকে এটা কালার দিয়ে দিই, ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। তো আমাদের একটা সুন্দর টেক্সট ইফেক্ট চলে এসেছে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করে নিচে নিয়ে এটাকে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করব, সবগুলো লেখাকে সিলেক্ট করব। শিফট চেপে ধরে আমি সবগুলো লেখাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আমি এটাকে একটু উপরে নিয়ে আসি। এখন এইটাকে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড পাথ দেখাচ্ছে এখানে। কম্পাউন্ড পাথ, এখানে ব্ল্যাক লেখাগুলোকে কম্পাউন্ড পাথ দেখাচ্ছে। এখানে আমি যখন দেব দেখতে পাচ্ছি এখানে কম্পাউন্ড পাথ দেখাচ্ছে। তো এই ব্ল্যাক লেখাগুলো কম্পাউন্ড পাথ। কিন্তু আমি যখন এটাকে সিলেক্ট করব, তখন এখানে দেখাচ্ছে মিক্সড অবজেক্ট। মানে এখানে কম্পাউন্ড পাথের মতো অবজেক্টও আছে, এখানে নরমাল অবজেক্টও আছে। তো আমরা সেটাকে কম্পাউন্ড পাথ করে দিতে হবে। কম্পাউন্ড পাথ করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে, উইন্ডো মেনুতে যেতে হবে। উইন্ডো মেনু থেকে আমরা পাথ ফাইন্ডারটাকে নিয়ে আসব। নিয়ে আসার পরে শেপ মোডে আমাদের এখানে ইউনিটে ক্লিক করতে হবে। ইউনিটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রুপ হয়ে গেছে। মিক্স অবজেক্ট থেকে আমাদের প্রথমত গ্রুপ করতে হবে। গ্রুপ করার পরে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে আমরা কম্পাউন্ড পাথ করে দেব, এটাকে কম্পাউন্ড পাথ মেক। তাহলে আমরা এটাকে একটা কম্পাউন্ড পাথ হিসেবে দেখতে পাচ্ছি, এটাকে একটা কম্পাউন্ড পাথ হিসেবে দেখতে পাচ্ছি। প্রথমত আমাদের এই লেখাটাকে আমাদের ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা আমাদের গ্রুপ দেখাচ্ছে। এখানে আমাদের গ্রুপ অফ অবজেক্ট দেওয়া আছে, এর জন্য এখানে গ্রুপ দেখাচ্ছে, গ্রুপের অবজেক্ট দেখাচ্ছে। এখানে একাধিক অবজেক্টকে আমাদের একটা কম্পাউন্ড পাথ করতে হলে আমাদের অবজেক্ট মেনুতে যাব। অবজেক্ট মেনুতে যে কম্পাউন্ড পাথ মেক করে দিব। কম্পাউন্ড পাথ মেক, এখানে ক্লিক করলেই আমাদের এটা কম্পাউন্ড পাথ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এটার উপর একটা টেক্সট ইফেক্ট তৈরি করতে। সেজন্য আমাদের যেটা করতে হবে, অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে আমাদের পাথে যাব। পাথে যাওয়ার পরে অফসেট পাথে ক্লিক করব, প্রিভিউতে দিব, এখানে ওকে করে দেব। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, আমাদের কন্ট্রোল ব্যাকে দিয়ে দিলাম। এখন আমি এটার লেখার যে অবজেক্টটা, এটাকে আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দেওয়ার পরে আমি এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিচে আনি, তাহলে দেখতে পাবো এই যে অবজেক্টটা, এটা আমাদের গ্রুপ হয়ে আছে।
তো এটাও এটাও একটা কি হয়ে যাচ্ছে, এটাও একটা মিক্সড অবজেক্ট হয়ে আছে। এখন আমি এই দুইটাকে, এটাকে আমি আগে শেপ করে নিচ্ছি, পাথফাইন্ডার টুল দিয়ে ইউনিট করে নিলাম। ইউনিট করে দিয়ে এটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে অবজেক্টে যাই। অবজেক্টে যাওয়ার পরে আমাদের কম্পাউন্ড পাথ মেক করে দিই। কম্পাউন্ড পাথ করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এটা গ্রুপ হয়ে আছে। এখন এটাকে আমি যখন উপরে নেব, নেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে -1 করে দেব। তাহলে আমাদের একটা টেক্সট ইফেক্ট চলে এসেছে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট ইউজ করতে পারি কম্পাউন্ড পাথ করার মাধ্যমে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখার একটা সুন্দর টেক্সট ইফেক্ট চলে এসেছে। এটা মূলত ব্যবহার করা হয় একাধিক অবজেক্টকে একটা অবজেক্টে নিয়ে আসার জন্য, এই কম্পাউন্ড পাথটা করা হয়। তো কম্পাউন্ড পাথ আপনারা নিজেরা প্র্যাকটিস করলে ব্যাপারটাকে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।